আজকে বানাবো কালো ছোলা। যে কালো ছোলা মানুষ কিন্তু খেতে পছন্দ করে না। সাধারণত চাট রান্না করলে তখন কিন্তু এই কালো ছোলাটা ব্যবহার করা হয়, বা অনেকে সিদ্ধ খায়, বা ট্রেনে বাসেও বিক্রি হয় কালো ছোলা, কিন্তু তরকারি হিসাবে খুবই কম ব্যবহার করা হয়। তো আজকে কিন্তু তরকারি তৈরি করা দেখাবো। তো প্রথমেই আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, তারপর এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর আজকের রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই করব। এটা হলো একটা মস্ত বড় সময় কম লাগার পদ্ধতি। তো সেই জন্য সিদ্ধ করা ছোলাগুলোকে আবার আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা আলাদা করে রেখে দিয়েছি, এটা রান্নাতে পরে ব্যবহার করব। তো প্রথমেই একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করা, রাতে ভিজানো সিদ্ধ করা ছোলা নিয়ে নিয়েছি। এরপর লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। নুন আর পরে কিন্তু ব্যবহার করব না। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম জল, এরপর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কেটে নিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, আর সামান্য একটু গাজর কুচি। এটাকে প্রত্যেকটাকেই কিন্তু ভালো করে তেলে ভেজে নেওয়া হবে। আর নিয়ে নিলাম টক দই। আর কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে আর একটু মৌরি ফোড়ন দিলাম। এইদিকে আবার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ কেন তরকারি হয়ে গেছে, ছোলাটা পুরোপুরি তরকারি রূপে ধারণ করেছে। কিন্তু এরপরেই হলো আসল কাজ। তো প্রথমেই এগুলোকে দিয়ে দিলাম কড়ার মধ্যে, পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর নুন চিনি কিন্তু অ্যাড করব না। যদি মনে হয় যে দরকার আছে তাহলে কিন্তু দেবেন, না হলে দেবেন না। আর আমি আমচুর ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু টমেটো দিইনি। আর টক দই ব্যবহার করছি, সেই জন্য কিন্তু আমি রান্নাতে টমেটো দিইনি। তো আপনারা কিন্তু টমেটোও দিতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। তো এটাকে ভালো করে আগে ভেজে নেওয়া হবে, কড়া করে ভেজে নেব। আর রান্নাটা কিন্তু আমি অল্প তেলেই করছি। যত বেশি তেল দেবেন তত টেস্টফুল হবে, কিন্তু বেশি তেল খাওয়া ঠিক নয়। তো সেই জন্য আমি অল্প তেলেই রান্নাটা করছি। এরপর এর মধ্যে সিদ্ধ করা রান্না করা ছোলাটা দিয়ে দিলাম। আর ছোলার যে জলটা সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব, এটাকে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এবার ছোলাটাকে আবার ভালো করে তেলের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে, মশলার সঙ্গে ভেজে নেওয়া হবে, মানে কষিয়ে নেওয়া হবে। যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত সুন্দর হবে। এমনিতেই ছোলাগুলো দুবার সেদ্ধ করা প্লাস একবার রান্না করা। মশলা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দই। টক দই দিলে টেস্টটা ভালো হয়, তো সেই জন্য টমেটো দিইনি, আমচুর পাউডার দিয়েছি। তো সেই জন্য এবার দিয়ে দিলাম টক দই। টক দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। আমচুর পাউডার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যে যতটা পরিমাণ টক খেতে চান। ভালো করে আবার কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো রান্না করা যে জলটা ছোলার, যার মধ্যে নুন, হলুদ, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু মেশানো আছে, সেই জলটাই কিন্তু ব্যবহার করলাম। এক্সট্রা হলুদ আপনারা ব্যবহার করতে পারেন, আমি এক্সট্রা হলুদ দিইনি। এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে রান্না করব। এটা হলো আলু মাখা, আলু আর লঙ্কা মাখা, যেটা সিদ্ধ করা আলু ম্যাশ করে নেওয়া। তো এবার ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো এইবার আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করতে হবে। ভালো করে মিক্সিং করে নেব। আর
তরকারিটা কিন্তু সম্পূর্ণ মাখা মাখা হবে, কোনো জল থাকবে না, তাতে টেস্টটা কিন্তু ভালো হবে। এটাই হলো কালো ছোলা। কালো ছোলা কিন্তু খুবই পুষ্টিকর আর খাওয়াটা কিন্তু খুব ভালো। সেই জন্য কিন্তু আপনারা এরকমভাবে রান্নাটা করে ফেলতে পারেন, কম সময় কম জিনিস দিয়ে এটা রান্নাটা। আর মেন ব্যাপার হলো স্বাস্থ্যকর। ভালো করে আবার এটাকে কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। হলুদ দেওয়া যেতে পারত, আমি আর হলুদ দিইনি, তো আপনারা হলুদ দিতে পারেন। এরপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা না দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না, তো একদম শেষে গরম মশলা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো ঘি। তো ঘি দিয়ে দিলাম, আর ঘিটা কিন্তু একদম বাড়িতে বানানো, তো তার মধ্যে কোনো ভেজাল নেই। তো এইভাবে কিন্তু আজকে রান্নাটা তৈরি হলো। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে রান্না করতে পারেন, কম সময় কম জিনিস দিয়ে একটা সুস্বাদু পুষ্টিকর কালো ছোলা চানার তরকারি, যেটাকে চানা মশলাও বলতে পারেন।